এই সিরিজ আগের 2 পর্বের সাথে সম্পর্কিত। আপনি যদি সেই ভিডিওগুলো মিস করে থাকেন তবে চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। আজ আমরা দেখব দাজ্জালের আবির্ভাব এবং ইতিহাসের শেষ যুদ্ধের শেষ পরিণতি। ঘটনাটি শুরু হবে এমন এক সময়ে যখন পুরো পৃথিবী দুর্ভিক্ষের কবলে পড়বে। ঠিক তখনই ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর রহস্যটি উন্মোচিত হবে। হাদিসের বর্ণনা অনুযায়ী ঠিক তখন ফোরাত নদীর পানি শুকিয়ে গিয়ে সেখান থেকে এক বিশাল স্বর্ণের পাহাড় দৃশ্যমান হবে। আধুনিক ভূ-রাজনীতিবিদদের অনেকে মনে করেন এটি হয়তো কোনো বিশাল খনিজ সম্পদ। এই স্বর্ণের লোভে পৃথিবীর অবশিষ্ট শক্তিধর দেশগুলো একে অপরের সাথে যুদ্ধ করবে। এই যুদ্ধ এতটাই মারাত্মক হবে যে প্রতি 100 জন যোদ্ধার মধ্যে 99 জনই মারা যাবে। তবুও প্রত্যেকে ভাববে হয়তো আমিই বেঁচে গিয়ে এই স্বর্ণের পাহাড়টি দখল করব। এদিকে মেগিডোর প্রান্তরে যোদ্ধা মুসলিমরা যখন চূড়ান্ত বিজয়ের পর গনিমতের মাল ভাগ করবে, ঠিক তখনই ইবলিশ শয়তান এক ভয়াবহ চিৎকার করে বলবে, হে মুসলিমরা, তোমরা এখানে বিজয় উদযাপন করছ, অথচ দাজ্জাল তোমাদের পরিবার ও সন্তানদের আক্রমণ করেছে। এই আওয়াজটা শুনে মুসলিমদের আনন্দের মুহূর্তটা নিমেষেই আতঙ্কে রূপ নেবে। হযরত ইমাম মাহদী দ্রুত পরিস্থিতি বুঝার জন্য 10 জন বাছাই করা সেরা অশ্বারোহীকে পাঠাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি সেই 10 জন বীরের নাম এবং তাদের ঘোড়ার রং পর্যন্ত জানি, যারা হবেন সেই সময়ের পৃথিবীর শ্রেষ্ঠতম বীর। তারা যখন সিরিয়ায় পৌঁছাবে দেখবে খবরটি মিথ্যে ছিল। কিন্তু এর কিছুদিন পরপরেই পৃথিবীতে এমন ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিবে যে তখন মানুষের প্রাণ যায় যায় অবস্থা হবে। ঠিক তখনই এক অশুভ শক্তির আবির্ভাব হবে। সে হবে লালচে বর্ণের, তার একটি চোখ হবে আর অন্য চোখটি হবে অন্ধ। তার কপালে স্পষ্ট ফুটে উঠবে কাফের শব্দটি। সে একা আসবে না, তার ডানে বামে থাকবে রুটির পাহাড় আর পানির নহর। সে তার জাদুকরী শক্তিতে প্রকৃতির নিয়মকে চ্যালেঞ্জ জানাবে। সে আকাশকে নির্দেশ দিলে বৃষ্টি ঝরবে, জমিনকে বললে মুহূর্তেই ফসল উঠবে। এমনকি সে সূর্যকেও তার হাতের মুঠোয় আটকে রাখার দাম্ভ দেখাবে, যার ফলে সময় থমকে যাবে। সে পৃথিবীতে মোট 40 দিন অবস্থান করবে। কিন্তু সেই 40 দিনের প্রথম দিনটি হবে 1 বছরের সমান লম্বা, দ্বিতীয় দিনটি হবে 1 মাসের সমান এবং তৃতীয় দিনটি হবে 1 সপ্তাহের সমান, আর বাকি দিনগুলো হবে আমাদের স্বাভাবিক দিনের মতো। সে মৃত মানুষকে জ্যান্ত করে দেখিয়ে নিজেকে খোদা দাবি করবে। ঈমানী শক্তির অভাবে কোটি কোটি মানুষ তার এই অলৌকিক মরীচিকার পেছনে দৌড়াবে। কিন্তু প্রকৃত মুমিনরা সেদিন অবিচল থাকবে, কারণ তারা জানবে তার জান্নাত আসলে জাহান্নামের আগুন, আর তার জাহান্নামই হল জান্নাত। দাজ্জাল ঝড়ের গতিতে পুরো পৃথিবী ঘুরে বেড়াবে। সে মক্কা ও মদিনায় ঢোকার আপ্রাণ চেষ্টা করবে, কিন্তু ফেরেশতারা প্রতিটি প্রবেশপথে তলোয়ার হাতে তাকে বাধা দেবে। মদিনার উপকণ্ঠে দাঁড়িয়ে দাজ্জাল যখন মসজিদে নববীর দিকে তাকাবে, তখন সে তার অনুসারীদের বলবে, ওই দেখো, ওই সাদা প্রাসাদটি, ওটাই মুহাম্মাদের মসজিদ। মদিনায় ঢুকতে না পেরে সে মদিনার বাইরে তার তাঁবু গাড়বে। তখন মদিনায় 3টি প্রচণ্ড ভূমিকম্প হবে এবং সব মুনাফিকরা ভয় পেয়ে মদিনা ছেড়ে দাজ্জালের সাথে যোগ দেবে। মক্কা মদিনায় ঢোকা ব্যর্থ হয়ে দাজ্জাল তার 70,000 সশস্ত্র বাহিনী নিয়ে সিরিয়ার দামেস্ক শহরকে চারপাশ থেকে অবরুদ্ধ করে ফেলবে। মুসলিমরা তখন ভেতরে আটকা পড়ে যাবে। খাবারের অভাবে তারা এতটাই অসহায় হয়ে পড়বে যে একটি ধনুকের ছিলা সেদ্ধ করে খাওয়ার উপক্রম হবে। ঠিক সেই চরম মুহূর্তে হযরত ইমাম মাহদী সিদ্ধান্ত নেবেন পরের দিন ফজরের নামাজের পর তারা দাজ্জালের বিশাল বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করবেন। সেই রাতটি হবে পৃথিবীর ইতিহাসের সবথেকে দীর্ঘ এবং যন্ত্রণাদায়ক। পরের দিন ফজরের নামাজের ইকামতের ঠিক আগ মুহূর্তে দামেস্কের জামে মসজিদের পূর্ব দিকের সেই সাদা মিনারের ওপর দিয়ে আকাশ থেকে এক ঐশ্বরিক আলো নেমে আসবে। 2 জন ফেরেশতার কাঁধে ভর করে আকাশ থেকে নেমে আসবেন হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম। তার চুল থেকে মুক্তার মতো পানি ঝরবে।
পুরো এলাকা এক জান্নাতি সুঘ্রাণে ভরে উঠবে। দাজ্জালের অনুসারীরা সেই সুবাস সহ্য করতে পারবে না, কিন্তু মোমিনদের মনে দীর্ঘ সময় পর সাহসের সঞ্চার হবে। হজরত ঈসা আলাইহিসসালাম যখন মসজিদে ভেতরে প্রবেশ করবেন, ঈসা আলাইহিসসালামকে দেখে চিনে ফেলবেন। হজরত ইমাম মাহদী সম্মানের সাথে ঈসা আলাইহিসসালামকে ইমামতি করতে বলবেন। হজরত ঈসা আলাইহিসসালাম বলবেন, না, এই উম্মতের জন্যে আল্লাহ আপনাকে ইমাম হিসেবে পাঠিয়েছেন, আপনি নামাজ পড়ান। হজরত ঈসা আলাইহিসসালাম একজন উম্মত হিসেবে ইমাম মাহদীর পেছনে সেই ফজরের নামাজ আদায় করবেন। এটি হবে কেয়ামতের আগে মুসলিম উম্মাহর চূড়ান্ত ঐক্যের নিদর্শন। ফজরের নামাজ শেষে ঈসা আলাইহিসসালাম নির্দেশ দেবেন, মসজিদের দরজা খুলে দাও। দরজা খুলতেই দেখা যাবে দাজ্জালকে। হজরত ঈসা আলাইহিসসালামকে দেখা মাত্রই দাজ্জাল লবণের মতো গলতে শুরু করবে। সে প্রাণ ভয়ে বর্তমান ইসরায়েলের বাবে লুদ বা লুদ গেটের দিকে পালাবে। হজরত ঈসা আলাইহিসসালাম তাকে সে দিকে ধাওয়া করবেন। তাকে বাবে লুদ নামক জায়গায় মধ্যে তার পবিত্র বর্ষা দিয়ে দাজ্জালকে চিরতরে খতম করবেন। পৃথিবীর বুক থেকে ফিতনার সম্রাট বিদায় নেবে।